শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে। আজ পূজার মূল আকর্ষণ কুমারী পূজা। বিভিন্ন মন্দিরে কুমারী পূজার রয়েছে নানা আয়োজন। তন্ত্র শাস্ত্র মতে কুমারী পূজা হলো অনধিক 16 বছরের কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন ও দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন ভক্তরা। চামুন্ডা রূপের পূজা আছে আমাদের 1:56 থেকে শুরু করে আমাদের 46 মিনিটের আমরা সন্ধি পূজার একটা মাহেন্দ্রক্ষণ পাই। অসুর আসলে সবার ভিতরে কম বেশি খারাপ অসুর থাকে, কিন্তু সেটা দমন করতে গেলে নিজের মনকে স্থির করতে হবে। মনকে স্থির করতে পারলে সবই সম্ভব। যেন সকল অশান্তি অসুরের শক্তিকে বিনাশ করে সকল মানুষের শান্তি প্রতিষ্ঠা করে, আমরা এটা আশা করি। আমাদের এই দেশবাসীর যেন শান্তি, সম্প্রীতি এবং কল্যাণ করা হয় এবং আমরা যেন সবাই সম্প্রীতি নিয়ে দেশে বসবাস করতে পারি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমী আজ। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। বিশেষ এই কুমারী পূজার আনুষ্ঠানিকতা জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, কেমন দেখছেন কুমারী পূজার আনুষ্ঠানিকতা? এই পূজার বিশেষত্ব কি সে বিষয়েও জানাবেন। কিছুক্ষণ আগেই অঞ্জলি শেষ হয়েছে এবং দুর্গাপূজার মহাষ্টমীর যে অঞ্জলি এবং পূজার যে আনুষ্ঠানিকতা একদম ভোরবেলা থেকে যে কল্পারম্ভ এবং বিহিত পূজা সহ অন্যান্য অষ্টমীর যে পূজা আছে সেগুলো সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে, 11টার কিছুক্ষণ আগে, এবং ঠিক 11টার দিকে আসলে কুমারীর প্রবেশ ঘটে রামকৃষ্ণ মঠের এই মঞ্চে, এই মণ্ডপে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কুমারী অধিষ্ঠিত হয়েছেন 2 হাতে 2 পদ্ম নিয়ে এবং তার পায়েরও 2 পাশে 2 পদ্ম রয়েছে। এবং যেমনটি আপনিও দেখতে পাচ্ছেন যে যারা ভক্তরা রয়েছেন, ভক্তরা কিন্তু একদম শুরু থেকে আমরা দেখেছি সকাল থেকে তারা নানানভাবে এখানে এসে দেবীর কাছে নানান মনোবাঞ্ছনা চেয়েছেন এবং কুমারীর জন্য অপেক্ষা করেছেন। দুর্গাপূজার অষ্টমীর যে মূল আকর্ষণ, সেই মূল আকর্ষণটাই কিন্তু এই কুমারী পূজা, যেটি রামকৃষ্ণ মঠে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে, আয়োজন হয়ে থাকে। এবং এই কুমারী পূজার মাধ্যমে আসলে নারী শক্তির যে আরাধনা বা নারীর প্রতি যে সম্মান প্রদর্শন, সেটি কিন্তু করে থাকে সনাতন ধর্মাবলম্বীরা। এবং কুমারীর নির্বাচনের যেই প্রক্রিয়াটি, সেটিও কিন্তু একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে করা হয়। সাধারণত 1 বছর থেকে 16 বছর বয়সী অজাত পুষ্পা সুলক্ষণা কুমারী মেয়েকে আসলে কুমারী নারীকে আসলে এই কুমারী রূপে পূজা দেওয়ার প্রচলন রয়েছে। এবং এর জন্য আসলে একদম সকাল থেকে কুমারীকে প্রস্তুত করা হয়। তবে কুমারী নির্বাচনের আগে সেই কুমারী যেন শারীরিকভাবে সুস্থ হন এবং কোনো রকম রোগ বা দাগমুক্ত থাকেন, সেটিও আবশ্যক। এই বিষয়টিও দেখা, সবকিছু বিবেচনায় কুমারী যখন নির্বাচিত হন কুমারী হিসেবে, তারপরেই আসলে অষ্টমীর দিন একদম সকালবেলা তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়, নতুন কাপড় পরানো হয়, ফুলের গহনা এবং বিভিন্ন অলংকারে তাকে সাজানো হয়, পা ধুয়ে আলতা দেওয়া হয়, একই সঙ্গে কপালে কিন্তু সিঁদুরের তিলক দেওয়া হয়। কুমারীকে মণ্ডপে কিন্তু সুসজ্জিত আসনে বসিয়ে তার যে পায়ে বেলপাতা, ফুল বা। ঐশী, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম রাজধানীর মহা অষ্টমীর খবরাখবর। দর্শক, এবার ঢাকার বাইরের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন। নাবিল, কুমারী পূজা কি শুরু হয়েছে সে বিষয়ে জানাবেন। মাসুম, অষ্টমী তিথিতে বা মহা অষ্টমীতে মূলত মূল আকর্ষণ থাকে কুমারী পূজা। এবারই প্রথম আসলে সিলেটে আমরা কুমারী পূজা দেখছি এবং আমরা এই মুহূর্তে আছি শ্রী শ্রী মহালক্ষ্মী যে গ্রীবা মহাপীঠ যে মণ্ডপ আছে সেখানে। এখানে আসলে 10:30টার দিকে মূলত কুমারী পূজা সেটি শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যারা পুণ্যার্থী আছেন তাদের ভিড় আসলে সামাল দেওয়ার বাইরে। অসংখ্য পুণ্যার্থী
আসলে ক্ষণে ক্ষণেই আসলে তাদের যে গেটটা আছে মণ্ডপে সেই গেটে প্রবেশ করছেন এবং এখানে আসলে যেই স্থান আছে সেই স্থানে আসলে যে সংখ্যক পুণ্যার্থী এসেছেন সেই সংখ্যক পুণ্যার্থীকে আসলে সুযোগ করে দেওয়া, অর্থাৎ একবার তারা যে কুমারীকে দেখবেন, দেবীকে দেখবেন, সেটি আসলে তাদের পক্ষে বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। এই পরিমাণ আসলে পুণ্যার্থীদের ভিড় আমরা এই মণ্ডপে দেখছি। এবং নিশ্চয়ই জেনে থাকবেন যে আসলে ধর্মীয় শাস্ত্রের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ দিন, অষ্টমী তিথি, এবং বলা হয়ে থাকে যে এই যে কুমারী তিনি মূলত দেবী, যে আসলে দেবী রূপে আসলে কুমারী রূপেই তিনি দেবী যে কলাসুরকে আসলে বধ করেছিলেন এবং এই বধের মধ্য দিয়ে পৃথিবীর যত অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে তিনি পরাজিত করেছিলেন। ফলে এই যে মহা অষ্টমী, যে অষ্টমী তিথিতে আসলে যা পুণ্যার্থী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা আসলে প্রত্যেকেই এই যে কুমারী পূজা সেটি দেখতে যেমন এসেছেন, পাশাপাশি অঞ্জলি তারা গ্রহণ করছেন এবং দিনব্যাপী আসলে সেই অঞ্জলি আসলে প্রদান চলবে। এবং আমরা দেখেছি যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই বলছেন যে আগামীর বাংলাদেশ যাতে শান্তির হয়, সুন্দর হয়, পৃথিবী জুড়ে যে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, যে অশান্তি লেগে আছে, সেগুলো যাতে কেটে যায়, মা যেন পৃথিবীর সকল মানুষের ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনে আসলে সুখ এনে দেন, শান্তি এনে দেন, সেই প্রত্যাশাটুকুই তারা রাখছেন। এবং এই কুমারী পূজার এই যে ঢল পুণ্যার্থীদের, দর্শনার্থীদের, সেই ঢল থামানোর জন্য আমরা দেখেছি যে এখানে মহানগর পুলিশের বিশাল একটি টিম কাজ করছে, সেনাবাহিনীর দলও আসলে এখানে কাজ করছে, পাশাপাশি আসলে স্থানীয় যারা ভলেন্টিয়ার তারাও কাজ করছে। এবং এই যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে পুণ্যার্থী যারা আছেন তারা এই কুমারী পূজা আসলে তারা এখানে দেখছেন। এবং সিলেটে যেহেতু প্রথম, সেজন্য আমেজটা, উৎসবটা, আয়োজনটা অনেক বেশি বড় এবং প্রত্যেকে আসলে এই কুমারী পূজা দেখে প্রত্যেকেই আনন্দিত এবং তারা বলছেন আগামী পৃথিবী যাতে। জি নাবিল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সিলেটে মহা অষ্টমীর আয়োজন সম্পর্কে জানছিলাম।